আজকে আমি তোমাদের সাথে স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাত্র সেন্টেন্স শেয়ার করব। এই একটি সেন্টেন্সকে কিভাবে ভিন্ন ভিন্নভাবে বলতে পারি, কিভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে ইংলিশটা বলতে এবং ইংলিশটা তৈরি করতে। চলো দেখি। যখন বলি আমি কোনো একটি কাজ করতে সক্ষম, আমি কোনো একটি কাজ কি করতে সক্ষম, আমি পড়তে সক্ষম, আমি খেলতে সক্ষম, আমি যাইতে সক্ষম, সেই ক্ষেত্রে বলবো আই এম এবল টু। যেই কাজটা করতে সক্ষম তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো তাহলে হবে। আই এম এবল টু, আমি সক্ষম। ইউ আর এবল টু, তুমি সক্ষম। হি ইজ এবল টু, সে সক্ষম। উই আর এবল টু, আমরা সক্ষম। দে আর এবল টু, তারা সক্ষম। ওকে, এখানে সাবজেক্ট অনুযায়ী এমিজার থেকে একজনকে বলবো। যদি বলি আমি করতে সক্ষম, আই এম এবল টু ডু, আমি করতে সক্ষম। আই এম এবল টু গো, আমি যেতে সক্ষম। আই এম এবল টু রিড, আমি পড়তে সক্ষম। আই এম এবল টু প্লে, আমি খেলতে সক্ষম। এই কাজগুলি করতে কি আমি সক্ষম, মানে আমি পারি। আই এম এবল টু ডু, আমি করতে সক্ষম। আই এম এবল টু গো, আমি যেতে সক্ষম। আই এম এবল টু রিড, আমি পড়তে সক্ষম। আই এম এবল টু প্লে, আমি খেলতে সক্ষম। আই এম এবল টু কুক, আমি রান্না করতে সক্ষম, মানে আমি রান্না করতে পারি। ওকে, আই এম এবল টু, অথবা ইউ আর এবল টু, অথবা হি ইজ এবল টু। তারপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। আর যখন বলবো আমি কোনো একটি কাজ করতে কি সক্ষম ছিলাম, তখন সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার হবে। আই ওয়াজ এবল টু ডু, আমি করতে সক্ষম ছিলাম। আই ওয়াজ এবল টু ডু, আমি করতে সক্ষম ছিলাম। আই ওয়াজ এবল টু গো, আমি যেতে সক্ষম ছিলাম। আই ওয়াজ এবল টু রিড, আমি পড়তে সক্ষম ছিলাম। আই ওয়াজ এবল টু প্লে, আমি খেলতে সক্ষম ছিলাম। ওকে, যখন বলবো কোন একটি কাজ করতে আমি সক্ষম, আই এম এবল টু, আমি কোন একটি কাজ করতে সক্ষম ছিলাম। আই ওয়াজ এবল টু। ওকে, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে। এখন যদি বলি যে আমি কোন একটি কাজ করতে পারবো, ভবিষ্যতে সক্ষম হব, সেই ক্ষেত্রে বলবো আই উইল বি, আমি কোন একটি কাজ করতে পারবো। আই উইল বি এবল টু ডু, আমি করতে পারবো। আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই উইল বি এবল টু রিড, আমি পড়তে পারবো। আই উইল বি এবল টু প্লে, আমি খেলতে পারবো। ওকে, এখন যদি আমি নেগেটিভ করতে চাই এই সেন্টেন্সগুলিকে, যে আমি করতে সক্ষম না, আমি করতে সক্ষম ছিলাম না, আমি করতে পারবো না। ওকে, সেই ক্ষেত্রে এম ওয়াজ উইল এর সাথে শুধু নট যুক্ত করব, তাহলে হবে আই এম নট এবল টু ডু, আমি করতে সক্ষম না। আই এম নট এবল টু গো, আমি যেতে সক্ষম না। আই এম নট এবল টু রিড, আমি পড়তে সক্ষম না। আই এম নট এবল টু প্লে, আমি খেলতে সক্ষম না। ওকে, যদি এটাকে নেগেটিভ করতে চাই বলবো আই ওয়াজ নট এবল টু ডু, আমি করতে সক্ষম ছিলাম না। আই ওয়াজ নট এবল টু গো, আমি যেতে সক্ষম ছিলাম না। আই ওয়াজ নট এবল টু রিড, আমি পড়তে সক্ষম ছিলাম না। আই ওয়াজ নট এবল টু প্লে, আমি খেলতে সক্ষম ছিলাম না। ওকে, যদি এটাকে নেগেটিভ করতে চাই উইলের সাথে নট যুক্ত করব, অথবা বলবো ওন্ট বি। ওকে, উইল নট বি অথবা ওন্ট বি, মানে আমি কোনো একটি কাজ করতে পারবো না ভবিষ্যতে, সেই ক্ষেত্রে বলবো আই ওন্ট বি এবল টু ডু, আমি করতে পারবো না। আই ওন্ট বি এবল টু গো, আমি যেতে পারবো না। আই ওন্ট বি এবল টু রিড, আমি পড়তে পারবো না। আই ওন্ট বি এবল টু প্লে, আমি খেলতে পারবো না। ওকে, যদি প্রশ্ন করতে চাই আমি কি করতে সক্ষম, আমি কি পড়তে সক্ষম, আমি কি খেলতে সক্ষম, তখন কি করব, এখানে এম ওয়াজ উইল এদেরকে শুধু সামনে নিয়ে যাব, তাহলে হবে। ভিতর থেকে শুধু সামনে নিয়ে যাব, এদেরকে ভিতর থেকে শুধু সামনে নিয়ে যাব, তাহলে প্রশ্ন হয়ে যাবে। এখানে শুরুতে বলবো কি এম আই এবল টু ডু, আমি কি করতে সক্ষম। এম আই এবল টু গো, আমি কি যেতে সক্ষম। এম আই এবল টু রিড, আমি কি পড়তে সক্ষম।
এম আই এবল টু রিড আমি কি পড়তে সক্ষম, এম আই এবল টু প্লে আমি কি খেলতে সক্ষম। ওকে, এটাকে যদি প্রশ্ন করি ওয়াজটাকে শুরুতে আনবো, এখানে ওয়াজয়ার থেকে যে কেউ থাকতে পারে তাদেরকে সামনে নিয়ে আসবো, এখানে এম ইজার থেকে যে কেউ থাকতে পারে তাদেরকে সামনে নিয়ে আসবো সাবজেক্ট অনুযায়ী, হি ইজ, ইউ আর, তখন এদেরকে সামনে নিয়ে আসবো। ওকে, ওয়াজ আই এবল টু ডু আমি কি করতে সক্ষম ছিলাম, ওয়াজ আই এবল টু গো আমি কি যেতে সক্ষম ছিলাম, ওয়াজ আই এবল টু রিড আমি কি পড়তে সক্ষম ছিলাম, ওয়াজ আই এবল টু প্লে আমি কি খেলতে সক্ষম ছিলাম। ওকে, এভাবে প্রশ্নগুলি করব। ওকে, উইলটাকে সামনে নিয়ে আসি, উইল আই বি এবল টু ডু আমি কি করতে পারবো, উইল আই বি এবল টু গো আমি কি যেতে পারবো, উইল আই বি এবল টু রিড আমি কি পড়তে পারবো, উইল আই বি এবল টু প্লে আমি কি খেলতে পারবো। এভাবে প্রশ্ন করব। ওকে, যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাই তাহলে এদের সাথে নট যুক্ত করব, তাহলে হবে। এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি আমাদের পক্ষে সহজে ইংলিশটা বলা সম্ভব। এখানে তুমি ডু, গো, রিড, প্লে এর জায়গায় যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়ে দাও। ওকে, এখানে তুমি সাবজেক্ট অনুযায়ী এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে। ওকে, এদের যে কেউ একজন হতে পারে, হি ইজ, ইউ আর, দে আর, উই আর, কামাল ইজ, মিনা ইজ। ওকে, আই ওয়াজ অথবা হতে পারে ইউ ওয়ার, এখানে সবার সাথে উইল বি। শুধু আমাদের মনে রাখতে হবে যখন নেগেটিভ করব না করব তখন এদের সাথে শুধু নট যুক্ত করব, আর যখন প্রশ্ন করব তখন এদেরকে ভিতর থেকে বাহিরে নিয়ে যাব, সামনে নিয়ে যাব, তাহলে হবে। এই ক্লাসটির মাধ্যমে অবশ্যই ইংলিশটা বলতে পারবো যদি তুমি প্র্যাকটিস করতে পারো।